কুয়েত প্রবাসী ৩ লক্ষ বাংলাদেশিদের সকলের জন্য একটি সুখবর নিয়ে আসছি। আমি আল আমিন সরকার, বাংলা প্রেস ক্লাব কুয়েতের প্রতিষ্ঠাতা সভাপতি এবং এনটিভি কুয়েতের প্রতিনিধি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ বিমানের শিডিউল ফ্লাইট নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা রয়ে গেছে। এটা ছিল, আছে, এটা কম বেশি এটা থাকবেই, ভালো মন্দ দুটো মিলেই সব কিছু। তারপরেও সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আমাদের মাতৃভূমি, যেহেতু বাংলাদেশ বিমান আমাদের নিজস্ব, এটা আমাদেরকে ভালোবাসতেই হবে। তবে অতীতের চেয়ে এখন বর্তমানে বাংলাদেশের যে কুয়েতে 2টা ফ্লাইট যায় সপ্তাহে 2 দিন, বেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে সব দিক দিয়েই। তো আজকে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসছি। আমরা বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে যখন কুয়েতের কান্ট্রি ম্যানেজার আসছেন KM ফারহাদ স্যার, ওনার সাথে আমরা বাংলা প্রেস ক্লাবের আমি সভাপতি, সেক্রেটারি এবং আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন এবং আমাদের অন্যান্য সাংবাদিকরা আছেন, আপনারা টিকটকের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমরা স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি এবং অনেক আলোচনার মধ্যে আমরা স্যারকে এই প্রশ্নটা করেছিলাম বাংলাদেশি বিমানের ফ্লাইট শিডিউল নিয়ে, এবং আমরা যে বাংলাদেশে যাই তার মালামাল যে জিনিসটা আছে, আমাদের জিনিসপত্র একটু বেশি কীভাবে নেওয়া যায়। আমাদের কার্গো বিমানে যেতে গেলে, শিপে যেতে গেলে আমাদের অনেক বিভ্রান্তি, অনেক সময় যায়। তো এই জন্য স্যার বললেন যে তাহলে তোমরা বাংলাদেশ বিমানে যারা প্যাসেঞ্জার আছে তারা যেন আমাদের সাথে আসা যাওয়ার যে ফ্লাইটিং অন্য বিমানে না গিয়ে যেন বাংলাদেশ বিমানে যায়। এবং তাদের জন্য একটা সুখবর হচ্ছে, এটা আপনারা জানেন সবসময় বাংলাদেশ বিমান সবসময় অন্যান্য বিমানের চেয়ে 2, 4, 5 কিলো 10 কিলো মাল বেশি দিয়ে থাকে। যেমন বর্তমানে আপনারা জানেন যে 50 কেজি মাল আপনি একটা টিকিটের সাথে পাচ্ছেন। এখন বর্তমানে সর্বনিম্ন রেট কিন্তু বাংলাদেশ বিমানের 105, 6, 7, 8, 9 দিনের ভিতরে আপনি পাচ্ছেন, বা আরও কমেও পাবেন। অন্যান্য বিমানের চেয়ে রেটটা কম থাকবে, শিডিউল এখন ভালো আগের চেয়ে। যদি আপনার প্রতিনিয়ত যাতায়াত করেন তাহলে স্যার বললেন যে আর সপ্তাহে যেন 3টা ফ্লাইট করা যায়, সেটা উনি চেষ্টা করবেন যদি বিমানের প্যাসেঞ্জার বেশি দেখে। তো আমরা মূল আলোচনায় ফিরে আসছি। আপনারা জানেন যে 50 কেজি, 51 কেজি পর্যন্ত, 52 কেজি পর্যন্ত কিন্তু ছেড়ে দেয় এবং বলা থাকে 50 কেজি। তো আপনার 50 কেজির একটা 2টা ব্যাগ আপনার করে নিয়ে যাবেন। তারপরে যদি আপনারা বেশি নিয়ে যেতে চান, 5 কেজি মাল এক প্যাকেটের বেশি নিয়ে যেতে পারবেন। সেটার জন্য 3 5 15 কেজি লাগবে, 15 দিন আর লাগবে। দ্বিতীয়ত হচ্ছে 10 কেজি মাল যদি আপনারা বেশি নিতে চান, 50 কেজির সাথে আরও 10 কেজি, তাহলে আপনাকে 20 কেজি দিতে হবে 20 দিনার কুয়েতের, 2 দিনার করে পার কেজি পড়লো। যদি আপনি তারও বেশি নিতে চান, 23 কেজি যেই প্যাকেটটা করা হয়, তাহলে এটা মাত্র 23 দিনার, মাত্র 23 দিনার। 23 কেজি মাল আপনি বেশি নিয়ে যেতে পারবেন বাংলাদেশ বিমানে করে। 50 কেজির পরেও 23 দিনার, সাথে সাথে মালটা কিন্তু আপনি ডেলিভারি পেয়ে যাচ্ছেন আপনার এই মালের সাথেই। আর আপনি যদি কার্গো বিমানে যান তাহলে আপনাকে কিন্তু 10 দিন 15 দিন পরে আপনি মালটা পাবেন। কিছু খারাপ, কিছু নষ্ট হয়ে গেছে, কিছু ভেঙে ফেলছে, কিছু নিয়ে ফেলছে। তো এই ঝুঁকিটা থাকছে না, আপনি আপনার মালগুলো নিজের সাথেই নিয়ে যেতে পারছেন। 5 কেজি 15 দিনার, 10 কেজি 20 দিনার এবং 23 কেজি করে যদি আপনি আরও 2টা নিতে চান, 23 দোকানে কত, প্রায় 46 কেজি যদি আরও নিতে চান বা আরও বেশি, আর প্রতি একটা প্যাকেটে 23 কেজি করে আপনি নিয়ে যাবেন, 33 দিনার লাগবে। আর এটাই যদি আপনি কার্গোতে নিতে যান 35 দিনার 36 দিনার লাগবে, তাও আপনি পাবেন 10 দিন পরে। আর আপনি বাংলাদেশ বিমানে যদি এই 23 কেজি মাল নিয়ে যান মাত্র 33 দিনার দিয়ে, তাহলে সাথে সাথে মালটা কিন্তু আপনি নিয়ে যেতে পারছেন আপনার ঘরে, ফ্যামিলির জন্য, পরিবারের জন্য। তো আমার আশা এবং বিশ্বাস আপনারা যেই 3 লক্ষ বাঙালি আছেন, দেশীয় পণ্য কিনে হন ধন্য। যেহেতু আমাদের এটা বাংলাদেশ বিমান, আর এটার লাভ্যাংশটা আমরাই পাবো, আমাদের পরিবার পরিজন বাংলাদেশের লোকজনে পাবে, ট্যাক্সের পয়সাটা, এটার ভাড়া পয়সাটা যায়, ইত্যাদি ইত্যাদি। তো আপনারা 5টা নিজের একটা ব্যাগ, যেটা 50 কেজি, তারপর আরও 5টা ব্যাগ আপনারা নিয়ে যেতে পারবেন। আশা করি আপনারা 23 কেজি করে আরও 2টা 3টা 4টা ব্যাগ নিলে 33 দিনার, প্রতি 23 কেজিতে 33 দিনার, প্রতি 23 কেজিতে 33 দিনার। তাহলে আপনারা যে কার্গোতে যাবেন ওই কার্গো বিমানের চেয়ে ভালো 3 দিনার কমে পাচ্ছেন, কিন্তু 1000 টাকা কমে পাচ্ছেন যদি বাংলাদেশ বিমানে আপনি সেই মালটা নিয়ে যান। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আপনারা যদি বাংলাদেশ বিমানে যান 23 কেজি করে 5টা প্যাকেট আপনারা নিতে পারবেন,
প্রতিটা 23 কেজিতে 33 দিনার লাগবে। আর কার্গুতে গেলে লাগবে, কার্গো বিমানে যে আপনারা পাঠান 10 দিন পরে পাবেন 35 দিনার। সো আপনার আরও 2-3 কেজি ফায়দা হয়ে যাচ্ছে, সাথে সাথে মালটা পাচ্ছেন। আশা করি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। এবং আবারও বলবো, আপনারা বাংলাদেশ বিমানে যাতায়াত করুন। আশা করি আপনার শিডিউলটা এখন ভালো আছে, আরও ভালো হবে। যখন আপনাদের আমরা সবাই যখন প্রতিনিয়ত বাংলাদেশ বিমানে যোগাযোগ করব, যাব, তখন দেখবেন যে আমাদের বিমান কর্তৃপক্ষ আমাদের জন্যই তারা ভালো বিমান রেডি রাখবেন, আরও বিমান ফ্লাইট বাড়িয়ে দিবেন। তো সেই জন্যই আমরা যেন বাংলাদেশ বিমানে আসা যাওয়া করি। এবং পণ্যটা যদি আমরা কার্গুতে না পাঠিয়ে, শিপে না পাঠিয়ে যদি আমাদের সাথে করে নিয়ে যাই, সাথে সাথে আমাদের মালটাও ভালো থাকবে, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে আমরা পৌঁছাতে পারবো, সাথে সাথে পেয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আল আমিন সরকার। আপনাদের কুয়েতের যে কোনো খবর যদি আপনারা বাংলাদেশে পৌঁছাতে চান, আপনারা জানেন আমরা এনটিভির মাধ্যমে আপনাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নিউজগুলো করে থাকি। বা এখানে যদি কোনো বাংলাদেশিদের দুর্ভোগ দুর্দশা হয়, কোথাও যদি আগুন লাগে, কোনো ঝামেলা হয়, কোথাও আপনারা জানেন কয়েকদিন আগে একটা মাহমুলাতে একটা বাংলাদেশি ভাই আত্মহত্যা করছে, এটা নিয়ে কিন্তু আমরা রিপোর্ট করেছি। এরকম যেই কোনো যদি আপনারা দেখেন যে আমাদেরকে জানালে, যেহেতু আমাদের প্রেস ক্লাব, আপনাদের উপকার হবে, উপকৃত করতে পারবো, অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমরা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাব। আমার সাথে যোগাযোগ করার ঠিকানা 99029596। আবারও বলছি 99029596। এটা আমার কুয়েতের নাম্বার। আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি 99893294, 99893294। আপনার দুঃখ দরদাশা আমাদেরকে জানাবেন, আমাদের যতদূর সম্ভব হয় আপনাদের পক্ষ থেকে আমরা সেটা প্রচারণা চালাবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ বিমানে আবারও আসা যাওয়া করবেন। এটা আমাদের স্যার ফরহাদ স্যার, বর্তমান কান্ট্রি ম্যানেজার, ওনার সাক্ষাৎকার নিয়েই আমরা আপনাদেরকে এই বিষয়টা জানালাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।